ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পর বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনায় মার্কিন রেজিম চেঞ্জ পলিসি। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মাদুরোর পতন যেন ৮০ দশকের সেই আগ্রাসী মার্কিন পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। এর আগেও বিশ্ব কাঁপানো অনেক নেতাকে একইভাবে বন্দী করে মার্কিন বাহিনী। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। কয়েক মাস ধরেই মাদুরোকে তীক্ষ্ণ নজরে ও চাপে রাখছিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে শনিবার ভোরে ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। মাদক পাচার ও সন্ত্রাসবাদে জড়িত অভিযোগে মাদুরোকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের, যদিও আগে থেকেই এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো। ভেনেজুয়েলার কর্মকর্তাদের দাবি, বিশ্বের বৃহত্তম তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এসব করছে। রাশিয়া, ইরান, চীন সহ বিভিন্ন দেশ একটি স্বাধীন দেশে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযানের সমালোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযান এটাই প্রথম নয়। নিজেদের স্বার্থে এর আগেও যুক্তরাষ্ট্র অনেক দেশে অভিযান চালিয়েছে। ১৯৮৯ সালে গভীর রাতে তৎকালীন সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে অপসারণের জন্য পানামায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার মতোই মার্কিন নাগরিকদের সুরক্ষা, অগণতান্ত্রিক আচরণ, দুর্নীতি ও মাদক ব্যবসার কারণ দেখিয়ে হামলা করা হয় এবং নোরিয়েগাকে আটক করা হয়। ১৯৯২ সালে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। ২০১৭ সালে ৮৩ বছর বয়সে কারাগারেই মারা যান নোরিয়েগা। ইরাকের এক সময়ের প্রতাপশালী শাসক সাদ্দাম হোসেনকে আটক করা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত সামরিক অপারেশন। ২০০৩ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইরাকে হামলা চালায়। দীর্ঘ ৯ মাস গোয়েন্দা নজরদারির পর ইরাকের তিকরিতের একটি গোপন সুড়ঙ্গ থেকে সাদ্দামকে আটক করা হয়। পরবর্তীতে ইরাকি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে ২০০৬ সালে ফাঁসি দেওয়া হয় সাদ্দামকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো এর্নান্দেসকে মাদুরোর মতোই নার্কো টেরোরিজমের অভিযোগে আটক করা হয়। ২০২২ সালের এপ্রিলে এর্নান্দেসকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয় এবং ওই বছরেই যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর্নান্দেসকে ক্ষমা করে দেয় গত বছরের ১ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান তিনি। লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পেছনে প্রধান চালিকা শক্তি ছিল ওবামা প্রশাসনের প্রত্যক্ষ মদদে পরিচালিত ন্যাটো অভিযান। যদিও দেশটির বিদ্রোহীরা তাকে হত্যা করেছিল, তবে লিবিয়ার আকাশে মার্কিন ড্রোন ও ফ্রেঞ্চ যুদ্ধবিমান গাদ্দাফির কনভয়ে হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে ফেলেছিল। ইতিহাস বলছে, একবার যখন কোনো রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্র সরাসরি মাদক সম্রাট বা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আটক করে, তখন তার মুক্তি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে নিউ ইয়র্কের ফেডারেল কারাগারে বন্দী নিকোলাস মাদুরোর পরিণতিও হয়তো ম্যানুয়েল নোরিয়েগার মতোই হবে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।